হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। তো শুভ রথযাত্রার সবাইকে শুভেচ্ছা। তো দেখো এখানে হচ্ছে ওই পাঁচমিশালি তরকারি নিয়েছিলাম আর একটু ডাল করব আজকে। তো হচ্ছে একদম সিম্পল রান্নাবান্না। তো হচ্ছে তাই জন্য আর কি আর যাব হচ্ছে একটু দোকানে। তো কি কি কিনবো আর কি কি শেয়ার করব তোমাদের সাথে সবই শেয়ার করব। তো সেই জন্য আজকে একটু সিম্পল রান্নাবান্না করছি। আর দুদিন ধরে বন্ধুরা একটু নিরামিষে খাচ্ছি। তো দেখো তরকারিটাও হয়ে গেছে, ডালটা ওদিকে হচ্ছে করে নেব। তো সব রান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো দেখো এদিকে হচ্ছে ডাল আর চালের যে জলটা ছিল সেটা হচ্ছে গোলাপ গাছে দেখো দিয়ে দিয়েছি। প্রত্যেকটা গাছে আর কি গোলাপ গাছে, জবা গাছে, ফুল গাছে, লঙ্কা গাছে তো দিয়ে দেবো। আর দেখো এখানে একটা জল চৌকি মতো ছিল, সেটা হচ্ছে মাকে দেবো। আর মা একটা হচ্ছে চালে একটা ড্রাম স্টিলের, সেটা হচ্ছে পাঠিয়েছে কিনে। তো সেটা হচ্ছে এই কাকুর কাছ থেকেই আর কি মানে কাকুর কাছ থেকে আর কি মানে পাঠিয়ে দিয়েছে। ওই 20 কেজি মতো চাল ধরবে। আর ওই প্রচণ্ড বন্ধুরা ইঁদুরের না প্রচণ্ড উপদ্রব, তো সেই জন্য না ওই আর কি চাল একটা মানে ওই একটা বালতিতে থাকে, তো সেই বালতির মধ্যে নিয়ে ওই 10 কিলো মতো ধরে। আর বাদবাকি চাল ওই একটা বস্তার মধ্যে থাকে আর কি। তো চটের যে বস্তাগুলো হয় না, তো ওখানেই থাকে। তো একটা ওই পিঁড়ির ওপরে। তো সেই জন্য আর কি আমি ওই মাকে বলেছিলাম যে ওই একটা চালের একটা ড্রাম যদি হয় তো ভালো হতো। তো সেই জন্য আর মা আর কি এটা পাঠিয়ে দিয়েছে। তো কাকিমা হচ্ছে একটা ওভেন কিনতে এসেছিলো, আর তার সাথে দেখো সিংহাসনের দোকানে চলে গিয়েছিলাম। তো ছোট একটা সিংহাসন নিয়েছিলাম, কিন্তু না ছোট বন্ধুরা একদম মানানসই হচ্ছে না। তো পরের দিন আবার এসেছিলাম তো এটাকে ফেরত দিতে। তো সেখানে মানে দামটা অনেকটাই পড়েছিল। তো দেখো আমি কিভাবে ওই ছোট ছোট করে টাকা জমিয়ে তো ছোট ছোট করে এক একটা করে জিনিস করি আর কি, মানে মাসের শেষে গিয়ে আর কি করি। হাজব্যান্ড আর কি যে টাকাটা দেয় সেখান থেকে ওই 4,000 টাকার মতো বাঁচিয়ে আর কি মাসে রেখে দিই। 4,000 টাকা মতো আমার বেঁচে যায়। তো সেখান থেকেই আমি সমস্ত টাকা গুছিয়ে ওই কিছু মানি সেভিংস করে তো সেখান থেকে ওই জিনিসপত্র কেনাকাটা করে থাকি। আর বাদবাকি যদি কিছু এক্সট্রা খরচ হয়ে থাকে তো সেটা হচ্ছে হাজব্যান্ড দিয়ে থাকে। তো কোনো কিছুতেই না করে না, কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু শখ পূরণ করার জন্য সেটা দিয়ে থাকে, কিন্তু ওই তবু আমি হাত খরচ বাঁচিয়ে রাখি যে কিছু একটা বড় জিনিসপত্র কিনতে হবে। তো সেই জন্য আর কি বাঁচিয়ে রেখে রেখে তো সেটাই করি। আর ঠাকুরের জিনিসপত্রের উপরে তো কোনো ভালো জিনিস হয় না, তো সেটা করলে আর কি মনটাও বন্ধুরা অনেকটাই ভালো হয়ে যায়। তো দেখো এখানে কাঁচের একটা বোতল নিয়েছিলাম ওই মেলা থেকে। আর দেখো একটা কাঁচের জার নিয়েছিলাম, আর একটা কাপ নিয়েছিলাম, আর একটা কৃতিকা স্কুলের একটা বোতল নিয়েছিলাম, আর দেখো একটা বোল নিয়েছিলাম ফাইবারের আর কি। তো দেখো সমস্ত জিনিস ওই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যেহেতু একঘেয়েমি হয়ে থাকে ব্লগটা, তো সেই জন্য আমি ওই মানে একটুখানি ওই একটু ওলট পালট করে তো বাইরে গিয়েও একটুখানি ব্লগ করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা জানিও যে কেমন লাগলো আজকে ব্লগটা। তো দেখো এখানে কাঁচের বোতল একটা রেখে দিলাম, তো ওই জল হয় এখানে জল খাওয়ার জন্য একটা রেখে দিয়েছি। আর সমস্ত কিছু গোছগাছ করে দেখো দুপুরে খাওয়াটাও কিন্তু আমি করিনি। তো সিংহাসনটা রেখে দিয়ে এসে তো দুপুরে খাবারটা খেয়ে নেব। তো দেখো এটা একদমই ছোট হয়ে গেছে সিংহাসনটা। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করো। তো আজকে ব্লগটা হচ্ছে ওই রথযাত্রার দিন আর কি ব্লগটা হচ্ছে আপলোড করব। তো দেখো কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এই মানে কাচতে দিয়ে একবারে অটোমেটিক যেহেতু মেশিন, তো একবারে কাঁচা ধোয়া হয়ে গিয়ে শুকিয়ে একবারে আর কি চলে এসছে। তো সেইভাবেই ছিল। তো বাড়িতে এসছি ওই 3টে মতো বেজে। তো এর কিছুক্ষণ পরেই আর কি কৃতিকাও চলে আসবে স্কুল থেকে। ওর যেহেতু এক্সাম চলছে ওই ফর্মাটিভ এক্সামটা। তো দেখো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা না বন্ধুরা গা ধুই একদম চলে এসছে, মাথাটা ওই অল্প করে ভিজিয়েছিলাম। তো সেই মানে দুবার মতো স্নান করেছে। আর গরমের দিনে দুবার স্নান করলেও কোনো অসুবিধা নেই। তো ওই পুজো করব বলে তো সিংহাসনটা পেতেছি, কিন্তু খুব একটা মানে মানে হয় না যে মনোপুত হয়নি, যে ছোট্ট মতো। তো ভাবলাম যে থাক, ওটা পরের দিনকে আবার ফেরত দিয়ে এসেছিলাম।
সোফাগুলো আর কি ডিপ ক্লিন করে একটু ঝেড়ে মুছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে, একদম ভালো করে ক্লিন করছি। তো সোফার যে কাভারগুলো হয় না বন্ধুরা, তো সেটা হচ্ছে অনেক দিন যাবত আর কি কাচা হয়নি, তো সেগুলো আর কি কাচতে দেবো। আর এই দেখো সিংহাসনটা বাড়িতে এনে আর কি একদম স্নান করে গিয়েছিলাম, তো কোনো রকমভাবে পেতে রেখেছি। আর দেখো সন্ধ্যেবেলা একদম পুজো করতে চলে এসেছি। তো ওই মানে গা ধুয়ে মাথা অল্প ভিজিয়ে নিয়ে তো স্নান সেরে তো চলে এসেছি মানে ঠাকুর ঘরে, জামা টামা সবই চেঞ্জ করেছি। তো দেখো ঠাকুরকে একটা নতুন জামা পরিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে অমাবস্যা ছিল, তো সমস্ত কাপড় জামা সব ধুয়ে আর কি সুন্দর করে বাসনপত্র সব ধুয়ে নিয়ে দেখো ঠাকুরকে সুন্দর করে একটাই জামা পরিয়ে দেবো। তো লালটা আর পরলাম না, সবুজটাই আর কি পরিয়ে দিলাম, যেহেতু এটা গোলাপি রঙের একটা ছিল, তো ভাবলাম আবার লালটা পরাবো, তাই গোলাপি রঙের এই নতুন জামাটা আর কি মানে পরিয়ে দিয়েছিলাম। জামাটা কেনা ছিল, আর লোকনাথ বাবার এই ওড়নাটাও একটু পাল্টে দিলাম। তো সব কিছু ঠাকুরের সুন্দর করে জামা কাপড় পরিয়ে তোমরা জানিও যে ঠাকুর ঘরটা আর ঠাকুরকে মা লক্ষ্মীকে কেমন লাগছে। তো দেখো এই যে সুন্দর করে একটা মালাও পরিয়ে দিয়েছি। আর এই যে চাঁদ মালাটা ছিল, এটা ঠাকুরের হাতে সবসময় থাকে। তো এই যে দেখো সমস্ত কিছু, আর দেখো এখানে মালা, তারপরে হচ্ছে ঠাকুরের জামা, এগুলোও কালকে কেচে নেব। সমস্ত কিছু কাচা ধোয়া করে নিয়ে তারপরে হচ্ছে এই ওড়নাটাও আর কি কাচা ছিল। আর দেখো সমস্ত কিছু কাপড়গুলো সব তুলে ফেলছি, তুলে নিয়ে সুন্দর করে আর ওই যে একটা ধানের একটা ছড়া মতো হয়, সেটা হচ্ছে ঠাকুরের পাশে আর কি রেখে দেবো। আর দেখো সিংহাসনটা মোটামুটি হয়েছে, ভালো হয়েছে, সেটা মোটামুটি হয়েছে, হয়তো আর কিছু টাকা দিলে আরও একটু ভালো হতো। কিন্তু বন্ধুরা বললাম না যে ওই মাসের শেষে তো অতটাও টাকা বাঁচেনি, ওই যতটা টাকা বেঁচেছিল সেটাই আর কি সংসারের খরচ বাঁচিয়ে, তো সেটাই আর কি হাত খরচের টাকা দিয়ে আর কি কেনা হয়েছে। নিজের যেহেতু কোনো ইনকাম নেই, তো সেটাই। আর তোমরা প্লিজ ভিডিওটা এই পর্যন্ত এসে কেমন লাগলো সেটা জানিও। আর একটু ওলট পালট করে ভিডিওটা দিলাম, বাইরে গিয়েও একটুখানি ব্লগ করলাম, ভিডিও করলাম, যেহেতু তোমরা বাইরেও পরিবেশটাও একটু দেখতে পারো যে কি কেমন বা কোথায় যাচ্ছি বা কী করছি, সব কিছু ব্লগ ভিডিও যেহেতু, কিন্তু লাইফস্টাইল ভিডিও তো বন্ধুরা। তো সব যদি বাইরের ভিডিও আমি ট্যুর ব্লগ করি বা অন্য কিছু শুধু কুকিং ব্লগ করি, তো সেটা তো আমার ভিউ হবে না। তো এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ, মানে রেগুলার যেই মানে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, সেই ব্লগটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়ে থাকে। তো সেই জন্য আর কি আমার ভিউজটা ডাউন হয়ে যাবে বলে আমি কাজের মধ্যে দিয়ে বাইরের ব্লগও একটু করে থাকি। তো সেটা আর কি দেখো লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে, আর দুর্বাটা পাইনি, ভেতরে ওই কাঁচা টাকা আর ফুল দিয়েছি, আর হলুদটাও কাঁচা হলুদ আর ছিল না। আর দেখো আর সন্ধ্যাবেলায় পুজো দিয়ে, আর দেখো এই যে ভালো করে ওই ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে, ফুলগুলো তাজাই ছিল মানে তুলে নিয়েছিলাম। আর চালের ড্রামটা দেখো এখানটায় রেখেছি একটা সাইডে। তো এখানে দেখো ওই 10 কিলো মতো চাল এখন রয়েছে, আর পুরো 20 কেজি মতো চাল আর কি ধরে যাবে। আর সন্ধ্যাবেলা দেখো রাত্রিবেলা কৃতিকার জন্য একটা ডিম ভেজে দেবো, আমি আর রাতে ডিম খাবো না, ওই ডালের সাথে পাঁপড় ভাজা আর একটা কৃতিকার জন্য ডিমটা ভেজে নেব। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও। আজকে এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অনেকটি ব্লগে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।